তোমরা সকলে কেমন আছো? এই আমি এখন ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ ছাড়া চিংড়ির পকোড়া বানাবো। একটু আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো বেসন আর দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কী হবে, ভালো লাগবে খেতে। আর একটু লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি জল দিয়ে মেখে নেব। মেখে নিই, একটু পরে দেখা। ওই ধনে পাতাগুলো মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে, আটা দিয়ে। এখন তেল গরম কড়াও বসিয়ে দিয়েছি। তেল গরম করে এক এক করে ছেড়ে দেবো। এই দেখো, এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দেবো। চিংড়ি মাছের মতোই বেঁকা বেঁকা লেগে গেছে, একটু পরে হবে। ওই দুটো হয়ে গেছে, এই দুটো হচ্ছে না। এদিকটা আর একটু হোক, মানে এদিকটা তেলটা কম পেয়েছে, মানে তেল কম দিয়েছি তো, কম পেয়ে যাওয়াতে তাপটা কম লেগেছে, তাই জায়গাটা হচ্ছে না। হয়ে যাবে 2 মিনিট তাপ দিলেই। ওই দেখো, এক পাশ উল্টে দিয়েছি, এই পাশটাও হয়ে যাবে। এখন এই উঠে গেছে, একটু লেগে গেছিলো না, উঠে গেছে। তাপটা কম লেগেছিলো বলে আর কম হয়েছিল। পাশটা হয়ে গেছে। আজকে আমি রান্না করছি পাঁচমিশালি সবজি, ডালের বড়ি দিয়ে। ডালের বড়ি ভেঙে দিয়েছি অল্প কটা দিয়ে, একটু বেশি করে করেছি। কালো মুসুরি ডাল একটু বেশি করে নিয়েছি। আজকে খাওয়া করে থাকলে কালকে জাল করে রাখলে আবার কালকে আবার দুবেলা হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছ ছাড়া চিংড়ি মাছের পকোড়া আমি কি খারাপ বানিয়েছি? ওই যে চিংড়ি মাছের স্যুপ, তাই না? দেখেছো? ভিডিওটা তো রেখে দিয়ে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।